কি বলবো? তুমি বলছো না নাকি? আবার কি কারণ? ফ্যাট না, ফ্যাটি লিভার। কি কারণ কোত্থেকে আসছে? ফ্যাট থেকে আসছে না? হ্যাঁ, ফ্যাট ঠিক আছে। কিন্তু ফ্যাট থেকে ফ্যাট আসে না। একদম তেল তো একদম খাই নাই। আমার ফ্যাটি লিভার কোত্থেকে হইলো? আমি তো তেল খাই না। গরুর মাংস তো বাদ দিছি। আচ্ছা, আপনার কথার মধ্যে আপনার আনসার চলে আসছে। কারণ গরুর মাংস এবং তেল ফ্যাটি লিভার করে না। তো গ্লাইকোজেনটা ফ্যাটে হবে যদি আমরা ইউজ না করি। ওই যে আমরা ইস্তেগফার না করি মরে যাই। তাহলে কি হবে? আল্লাহর কাছে ওই গুনার জন্য জবাবদিহি করতে হবে। তো এই গ্লাইকোজেনটা জমা থাকে ফ্যাট আকারে এখন হয় নাই। যদি আমরা ৩ থেকে ৪ দিনের মধ্যে এটা ইউজ না করি, আমরা সুগারটাকে ডাবল করে ফেললাম। এখন যাদের লিভার সমস্যা, একটু মহামারী একেবারে। এখন বলা হচ্ছে নাকি অর্ধেক মানুষের ফ্যাটি লিভার আছে। এটা কিভাবে সম্ভব? তাই না? কারণ আমরা প্রচুর ফ্যাট খাই, তাই না? এইজন্য না? কি বলবো? তুমি বলছো না নাকি? আবার কি কারণ? ফ্যাট না, ফ্যাটি লিভার। কি কারণ কোত্থেকে আসছে? ফ্যাট থেকে আসছে না? হ্যাঁ, ফ্যাট ঠিক আছে। কিন্তু ফ্যাট থেকে ফ্যাট আসে না। আমরা তো সিম্পল কেন দেখি? সিম্পল যে আমরা কোনো খাবার খেলে এটাকে আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছে ৫,০০০ এনজাইম কাজ করে টু মেটাবলাইজ দ্য ফুড। আর আমরা ভাবি কি ফ্যাট খাইছি, ফ্যাট গিয়ে জমা হয়ে গেছে। কি সহজ। এভাবে তো হয় না। যেকোনো খাবার আগে হজম হবে, তারপরে মেটাবলাইজ হবে, তারপর লিভারে যাবে। লিভার সার্কুলেট করবে, তার কি দরকার? আমরা ভাবি খেয়েছি নাকি জমা হয়ে গেছে। মানে এখানে একটা পাইপ একটা আছে এটা? নো। মোর দ্যান ৫,০০০ এনজাইম কাজ করে। 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কাজ করে এই মেটাবলিজমের জন্য। জাস্ট ইমাজিন। এটাকে যখন আমরা ইগনোর করেছি, ও কোলেস্টেরল বেড়েছে, এখন ব্লক হবে, এখন আমার হার্ট অ্যাটাক হবে। কি সুন্দর সিস্টেম না? যার জন্য হচ্ছেও তো এই যে ভুল বোঝানোর কারণে পৃথিবীর 1/3 মানুষ আজকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এটা আমরা কখনো চাই না। কে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে? আমরা হাত তুলুন দেখি। কে চান আমি হার্ট অ্যাটাকে মারা যাবো? কেউ চায় না। কিন্তু 1/3 অফ ইউ গাইস, is going to be die with a heart attack. কারণ আমাদেরকে বলা হয়েছে কোলেস্টেরল বাড়বে। হ্যাঁ, কোলেস্টেরল খাবার খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, বেশি কোলেস্টেরল। আচ্ছা, তাহলে এই মেটাবলিক সিস্টেমটা কেন দেওয়া হয়েছে? 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কি জন্য দেওয়া হয়েছে? হ্যাঁ, এই মেটাবলিক হওয়ার পরে লিভারে যাবে, লিভার ফুসফুসগুলোকে ছাড়বে, প্রয়োজন হয়। কোলেস্টেরল কোত্থেকে আসে? আচ্ছা, কোলেস্টেরল নিয়ে আসছে একটু পরে। তাহলে আমরা বলছি ফ্যাটি লিভার থেকে কথা বলি। এখন ফ্যাট খেলে ফ্যাট জমা হয়ে যাবে না? না। যদি অতিরিক্ত ফ্যাট খাই, সেটা ক্যালোরি আকারে জমা হবে, সেটা একটা কথা। কিন্তু প্রাইমারিলি হচ্ছে কার্বোহাইড্রেট যখন আমরা অতিরিক্ত খাচ্ছি, আমরা তো অতিরিক্ত খাই না আমরা? কিভাবে অতিরিক্ত খাই আমরা? আমরা সকাল নাস্তা খাই কি দিয়ে? আলু ভাজি আর ডাল এবং ভাত বা রুটি। কি হয়েছে? 100% কার্বোহাইড্রেট। এরপর স্ন্যাক্স খাই কি? কেক বা বিস্কিট, 100% কার্বোহাইড্রেট। দুপুরে খেতে বসে কি? ভাত এবং মাংস এবং ডিম, সাথে ডাল। সবজি তো খুব মানে কেউ যদি ইচ্ছা করে সবজি না খায়, কিন্তু সবজি খাওয়ার আইডিয়াটা নাই। হয়তো ভাবছেন যে মাছ, মাংস তো, ডাল তো হচ্ছে প্রোটিন। মনে করেন যখন প্রোটিন এবং কার্বোহাইড্রেট একসাথে খাওয়া হয়, সাথে যদি কোনো ফাইবার ফুড না থাকে, কার্বোহাইড্রেট ইম্প্যাক্টটা ডাবল হয়ে যায়। মানে সুগারটা ডাবল মানে স্পাইক করে। দ্যাটস দ্য সায়েন্স। তাহলে আমরা শুধু সুগার কার্ব খাচ্ছি তা না, আমরা সুগারটাকে তার সাথে প্রোটিন মিলিয়ে ওই প্ল্যান্ট মানে ফাইবার না থাকার কারণে আমরা সুগারটাকে ডাবল করে ফেললাম। বলছি আমার ফ্যাটি লিভার কেন হলো? আমি তো কোনো গরুর মাংস খাই নাই। একদম তেল তো একদম খাই নাই। আমার ফ্যাটি লিভার কোত্থেকে হইলো? আমি তো তেল খাই না। গরুর মাংস তো বাদ দিছি। আচ্ছা, আপনার কথার মধ্যে আপনার আনসার চলে আসছে। কারণ গরুর মাংস এবং তেল ফ্যাটি লিভার করে না। আপনি যে কনস্ট্যান্টলি সুগারে ইম্প্যাক্ট করছে, ইনসুলিন বাড়ছে, সুগার প্রসেস হচ্ছে না, এই সুগার বা ক্যালোরিটাই আপনার ফ্যাটে কনভার্ট হয়ে আপনার লিভারের উপর জমা হচ্ছে। এই লিভার উপর জমা একবার ফ্যাট হয়, কনস্ট্যান্টলি টক্সিন এসে জমা হয়। টক্সিন কোথায় যায়? যে কোনো টক্সিন লেভেল, হয়তো টক্সিন কি আমরা খাই নাকি? আমরা কি টক্সিন খাই? নো। যে কোনো আনডাইজেস্টেড খাবারই হলো টক্সিন। যদি শরীরে আনওয়ান্টেড ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, এরাই দে লিভ লট অফ টক্সিনস অ্যাজ ওয়েল। তারাই শ্বাস তৈরি করে আপনার শরীরে। তাহলে ইনফেকশন থেকে টক্সিন গুলো, আনডাইজেস্টেড খাবার থেকে টক্সিন গুলো, আনডাইজেস্টেড খাবার করতে গেলেন হজম করে ফেলি না? না। আপনাদের কয়জনের গ্যাস্ট্রিক সমস্যা আছে? হাত তোলেন দেখি। গ্যাস্ট্রিক সমস্যা কয়জনের আছে? প্রায় সবারই। তারপরে প্রায় সবাই আপনার খাবারটাকে পুরো হজম করতে পারছেন না। এই হজম না হলেই টক্সিনের কাছে চলে যাচ্ছে, আপনার ওই লিভারে যাচ্ছে, লিভারটাকে স্ট্যাগনেন্ট করতেছে। এবার বলে কি আমি তো এনার্জি পাচ্ছি না, ব্রেন কিছু মনে থাকে না। ওই লিভার তো টক্সিন রিলিজ করতে পারছে না, ঘুম আসে না। যখন লিভার স্ট্যাগনেন্ট হবে, টক্সিন আবার ঘুম আসবে না। লিভার নিড টু বি ক্লিনজিং দ্য হোল বডি কনস্ট্যান্টলি। আপনি ঘুমাচ্ছেন, আপনার লিভার ঘুমাচ্ছে না, আপনি ঘুমাচ্ছেন টু ক্লিনজ ইউর বডি। তাহলে এই এক্সেসিভ ক্যালোরি ডায়েটারি হ্যাবিট আমাদের এই লিভারে ফ্যাট জমা হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। তাহলে আমাদের গোলটা কি? গোল হচ্ছে প্ল্যান্ট বেস খাবার, একটু ফাস্টিং করা। একটু যদি ফ্যাট জমা হয়ে যায়, সেটা হয় গ্লাইকোজেন আকারে জমা হয়। সুগারটা গ্লাইকোজেন, আল্লাহ তাআলা রহমানুর রাহিম। দেখেন আমরা কি ভুল করলে কি ইস্তেগফারের সুযোগ আছে না? নাকি নাই? আছে। আল্লাহ আমাদের শরীরটা বানাইছে, বেশি ক্যালোরি খেয়ে ফেলছি, এখনো ফ্যাট হয় নাই। কিন্তু
আস্তে গ্লাইকোজেন আকারে। তো গ্লাইকোজেনটা ফ্যাটে হবে যদি আমরা ইউজ না করি। ওই যে আমরা ইস্তেগফার না করি মরে যাই, তখন কি হবে? আল্লাহর কাছে ওই গুনার জন্য জবাবদিহি করতে হবে। তো এই গ্লাইকোজেনটা জমা থাকে ফ্যাট আকারে, এখন হয় নাই যদি আমরা 3 থেকে 4 দিনের মধ্যে এটা ইউজ না করি। আপনি আজকে বেশি খাবার খাইছেন, 3 দিনের মধ্যে এটা ইউজ না করেন, এই 4 দিন পরের থেকে এটা ফ্যাটে চলে যাবে। আপনি দেখবেন যে আপনার ওয়েট বাড়ছে। তার মানে হাই কার্ব, প্রোটিন কার্ব একসাথে, প্ল্যান্ট মানে সালাদ সবজি না থাকলে আমাদের ফ্যাটি লিভারটা হবে। আরেকটা কারণে ফ্যাটি লিভার হয়, নট অনলি ক্যালোরি। আরেকটা হচ্ছে যে ইনফেকশন। আজকে ইনফেকশন তো মানে ডায়াগনোসিস, ইনফেকশন যে ডায়াগনোসিস সিস্টেমটা এটা কোনো এটা নাই বলতে হবে, সিস্টেমই রাখা হয়নি। আমাদের ন্যাচারোপ্যাথি কোর্সে ছিল চাইনিজ TCM বলে, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, ওখান থেকে আমরা শিখছি এটা। 3 ধরনের ইনফেকশন তৈরি হয়। একটা পেশেন্ট মারা যাচ্ছে, কোনো রোগ খুঁজে পায় না, একদম শেষ। কনভেনশনাল এটাই হয়, যা সব কিছু সমস্যা রিপোর্টে সব কিছু নর্মাল, কারণ ওই ইনফেকশন দেখা হচ্ছে না। এই ইনফেকশনগুলো যখন হয়, ক্যান্ডিডা, ব্যাকটেরিয়াল বা প্যারাসাইটিক ইনফেকশন হয়, দে লিভ লট অফ টক্সিন। একটা মানুষ স্লিম ফ্যাটি লিভার, আরে কি স্লিম মানুষ ফ্যাটি লিভার কি ম্যাচ করে না, তাই না? ওই টক্সিন গুলো, ওই ইনফেকশন যে টক্সিন যে রিলিজ করেছে, ওগুলোই আপনার লিভারটাকে ক্লগ করে, স্ট্যাগনেন্ট করে, তখন ফ্যাট জমা হয়। আর যখন ইনফেকশন থাকে, খাবার ঠিকমতো হজম হয় না, ওগুলো আপনার শরীর মেটাবলিজম করতে পারে না, তখনও আপনার ফ্যাটি লিভার হচ্ছে। আর সমাধান কি? এক্সারসাইজ, কুইকলি ক্যালোরিগুলো বার্ন হবে। সমাধান কি? ইমিউন সিস্টেম ভালো করা। সমাধান কি? ফার্মের যে খাবারগুলো থেকে অ্যান্টিবায়োটিক আসে এগুলো বাদ দেয়া, মাংস, ডিম, দুধ, খুব সহজ। আর সমাধান কি? প্রচুর সালাদ সবজি খাওয়া। তাহলে কি হবে? পুষ্টি আসবে, ক্যালোরিটাকে সহজে বার্ন করতে পারবে। আর কি সমাধান? আর হচ্ছে যে একটা আর্বস সায়েন্টিফিক্যালি প্রুভেন, এটার থেকে বাংলাদেশে বানিয়েছে, বাংলাদেশে একটা স্কোয়ার বানিয়েছে সিলিবিন, ভেরি উইক যদিও। তো আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করছি, না হলো টোটাল লিভার। এর মধ্যে লিভারের ক্লিনজিং এর জন্য ওই আর্বসটা এবং লিভারের যে কিছু ভাইটামিন লিভারকে ফাংশন সাহায্য করে, ওগুলো সহ মিলিয়ে বানিয়েছি টোটাল লিভার। তো এটা হেল্প হতে পারে, বাট লিভার ডিটক্স করতে পারেন। লিভার ডিটক্স এর অনেকগুলো ফর্মুলা আমি একটু দেখিয়েছি। লিভার ঘরে করা যায়, কি কি? কদিন না খেয়ে, আপেল এবং পেয়ার খেয়ে, ঠিক আছে, প্রচুর অলিভ অয়েল খেয়ে। তো এগেন স্লিপিং অন টাইম, দ্যাটস এ বিগ থিং ইউ ক্যান ডু ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে
আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yay. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।